সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী আজম খান, প্রভাষক মার্কেটিং, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আজ আমার আলোচনার বিষয় বিপণনের কার্যাবলী। ইতিপূর্বে আমি তোমাদের সামনে বিপণন কি সে সম্পর্কে বলেছি। আজকে আমি বিপণনের কার্যাবলী নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা জানি উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ভোগের পরবর্তী সময় যত ব্যবসায়িক কার্যাবলী সংগঠিত হয় সেগুলোকে বলা হবে বিপণন বা মার্কেটিং। অথবা লাভের মাধ্যমে ভোক্তাকে সন্তুষ্ট করার সাথে যত ব্যবসায়িক কার্যাবলী সংগঠিত হবে বা জড়িত সেগুলোকে বলা হবে মার্কেটিং বা বিপণন। যা হোক, আমি যে কথাটি বললাম যে উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ভোগের পরবর্তী সময় পর্যন্ত বিপণনের কার্যাবলীগুলা পর্যায়ক্রমে সংগঠিত হয়। সেই দৃষ্টিকোণ থেকে বিপণনের কার্যাবলীকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: উৎপাদন পূর্ব কার্যাবলী, উৎপাদন পরবর্তী কার্যাবলী, বিক্রয়োত্তর কার্যাবলী। উৎপাদন পূর্ব কার্যাবলীর মধ্যে প্রথম যেটা, সেটা হলো বিপণন পরিবেশ বিশ্লেষণ। একজন বিপণনকারীকে প্রথমেই কি করতে হবে? বিপণন পরিবেশ কি সেটা বিশ্লেষণ করতে হবে। পরিবেশ বলতে আমরা কি বুঝি? যে আমাদের চারপাশে যা কিছু সব কিছু নিয়ে পরিবেশ। আর বিপণন পরিবেশ হলো যে এমন কতগুলো পক্ষ বা শক্তি বা পারিপার্শ্বিক উপাদানের সমন্বয়ে গঠিত অবস্থা যা বিপণন কার্যাবলীর উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি করে প্রভাব বিস্তার করে থাকে, তাকেই বলা হবে বিপণন পরিবেশ। তাহলে প্রথমত বিপণনকারীকে বিপণন পরিবেশটা ভালো করে জানতে হবে বা বুঝতে হবে। একজন বিপণনকারী বিপণন পরিবেশ সম্পর্কে তার যত ভালো ধারণা থাকবে সে তত সার্থকভাবে তার পণ্য বা সেবা কী করতে পারবে? বিপণন করতে পারবে। নাম্বার 2 ইজ বাজার তথ্য বিশ্লেষণ। দ্বিতীয় পর্যায়ে এসে একজন বিপণনকারীকে বাজার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে হবে। এখানে বাজার বলতে বোঝানো হয়েছে ক্রেতা সমষ্টি, অর্থাৎ যারা বর্তমানে পণ্য ক্রয় করেছে অথবা অদূর ভবিষ্যতে পণ্য ক্রয় করবে, বিপণনের দৃষ্টিকোণ থেকে তাদেরকে বলা হবে বাজার। এখানে বাজার সম্পর্কে আমাকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করিতে হবে। 3, পণ্য পরিকল্পনা ও উন্নয়ন। বিপণনকারীকে পরবর্তী যে কাজটা করতে হবে, সে কি পণ্য বিপণন করবে সেই পণ্য সম্পর্কে তাকে পূর্বেই ধারণা রাখতে হবে। কি পণ্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কাদের উদ্দেশ্যে বিপণন করতে হবে, এসব বিষয় তাকে পূর্বেই ভাবতে হবে বা এ সম্পর্কে তাকে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। 4, ক্রয়। বিপণনের অন্যতম একটা কাজ হলো ক্রয়। ক্রয় বলতে এখানে কাঁচামাল থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র ক্রয় কেনাকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমি যখন কোনো পণ্য বা সেবা উৎপাদন করব সেক্ষেত্রে আমাকে অনেক কিছু কী করতে হবে? ক্রয় করতে হবে। আর এই ক্রয়ের মাধ্যমে কি হয়? একজন ক্রেতা তার পণ্যের কি হয়? মালিকানা সত্ত্ব লাভ করতে পারে। অর্থাৎ অর্থের বিনিময়ে কোনো পণ্য বা সেবার মালিকানা সত্ত্ব লাভ করার নামে হলো ক্রয়। এটা একজন বিপণনকারীকে ভালো মতো ভাবতে হবে বা বুঝতে হবে। 2 নম্বর মেন পয়েন্ট, উৎপাদন পরবর্তী কার্যাবলী। এখানে যে আমি এখন যে আলোচনাটা করলাম, এ কাজগুলো তাকে কোনো পণ্য বা সেবা উৎপাদনের পূর্বেই ভাবতে হবে। পরবর্তী কাজ হলো উৎপাদন পরবর্তী কার্যাবলী। তার
মধ্যে আছে পরিবহন, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, গুদামজাতকরণ, মূরকীকরণ, বিজ্ঞাপন এবং বিক্রয়। অর্থাৎ এই কাজগুলো করতে হবে উৎপাদন পরবর্তী এই কাজগুলো। অর্থাৎ যখন কোনো এক পণ্য বা সেবা উৎপাদিত হবে, পরবর্তীতে একজন বিপণনকারীকে এই কাজগুলো সম্পাদন করতে হবে। তাহলে তার এক হলো পরিবহন, যার মাধ্যমে কোনো পণ্য কী করা হয়, উৎপাদনকারীর নিকট থেকে প্রকৃত ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানো হয়, তাহাকে বলা হয় কি পরিবহন। অর্থাৎ পরিবহনের সাহায্যে পণ্যটা এক স্থান থেকে আর এক স্থানে হস্তান্তর করা হয়। প্রমিতকরণ, প্রমিতকরণ হলো কোনো পণ্যের মৌলিক সীমা নির্ধারণ করা। অর্থাৎ একটা পণ্যের রং কী হবে, আকার কী হবে, আকৃতি কী হবে, এটা পূর্বেই নির্ধারণ করার নামই হলো কি প্রমিতকরণ। অর্থাৎ যখন একটা পণ্য উৎপাদিত হবে, ওই পণ্যের কী করতে হবে, আমাকে প্রমিতকরণ করতে হবে। পর্যায়িতকরণ, পর্যায়িতকরণ হলো যে প্রমিতকরণের পর পণ্যটাকে তার বিভিন্ন গুণাগুণের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ পণ্যটা ছোট পণ্য একদিকে, মাঝারি যেটা সেটা একদিকে, বড়টা একদিকে, এইভাবে। অর্থাৎ পণ্যকে যখন আমি বিভিন্ন ভাগে ভাগ করব, তখন সেটাকে বলা হবে পর্যায়িতকরণ। অর্থাৎ এই পর্যায়িতকরণের ফলে কোনো একটা পণ্য সুষ্ঠু বা সুন্দরভাবে কী করা যায়, বিপণন করা যায়। গুদামজাতকরণ, কোনো উৎপাদনকারী যখন একসাথে অনেক পণ্য উৎপাদন করবে, সেই পণ্যগুলো সাথে সাথে বিপণন বা বিক্রয় করা সম্ভব নয়। এজন্য তাকে পণ্যগুলো কী করতে হবে, ধরে রাখতে হবে। অর্থাৎ যার মাধ্যমে কোনো পণ্য বা সেবা ধরে রাখা হয়, সেটাকে বলা হবে গুদামজাতকরণ। আর এই গুদামজাতকরণের ফলে পণ্যের কী হয়, সময়গত উপযোগ সৃষ্টি হয়। কোনো পণ্য, অনেক পণ্য আছে আমাদের দেশে, যে পণ্যগুলা একটা নির্দিষ্ট সময় উৎপাদিত হয়, কিন্তু সেই পণ্যের ভোগ বা ব্যবহার থাকে সারা বছর। এজন্য আমাদেরকে পরবর্তী সময়ে ওই পণ্য ভোগ বা ব্যবহারের জন্য ধরে রাখতে হয়, যাকে বলা হবে গুদামজাতকরণ। আর এই গুদামজাতকরণের ফলে সময়গত উপযোগ সৃষ্টি হয়। মূরকীকরণ বা প্যাকেজিং, যার মাধ্যমে কোনো পণ্য বা সেবা আবদ্ধ করা হয়, সেটাকে বলা হবে মূরক। আর যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে ওই পণ্যটা আবদ্ধকরণ করা হলো, সেটাকে বলা হবে মূরকীকরণ। মূরকীকরণের ফলে কোনো একটা পণ্যের আকর্ষণীয়তা কী হয়, বৃদ্ধি পায়। এজন্য বর্তমানে মার্কেটিংকে 4P থেকে 5P করা হয়েছে। অর্থাৎ প্যাকেজিংকে একটা মার্কেটিং মিক্সের একটা উপাদান হিসাবে গণ্য করা হয়েছে। অর্থাৎ কোনো একটা পণ্যের যখনই মূরকীকরণটা খুব আকর্ষণীয় হয়, সেই পণ্যটা দেখতেও সুন্দর দেখা যায় বা সেটার বিক্রয়টা কী হয়, রাতারাতি বৃদ্ধি পায়। বিজ্ঞাপন, উৎপাদন পরবর্তী আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন হলো যে যার মাধ্যমে কোনো নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে কোনো পণ্য, সেবা বা ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত যে উপস্থাপন করা হয়, সেটাকে বলা হবে কি বিজ্ঞাপন। অর্থাৎ কোনো পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে অবহিত করায় এবং চাহিদা সৃষ্টি করার নামই হলো কি বিজ্ঞাপন। আর বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপনটা বিপণনের অন্যতম একটা ফাংশন। কারণ যে পণ্যের যত বিজ্ঞাপন দেওয়া হয়, দেখা যায় যে সেই পণ্য বেশি চলে। এজন্য আমাদেরকে সঠিকভাবে, সঠিক মাধ্যমে পণ্য বা সেবার বিজ্ঞাপন দিতে হবে। বিক্রয়, বিপণনের যতগুলা কাজ আছে, তার মধ্যে বিক্রয় হলো সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি কোনো পণ্য বা সেবা উৎপাদন করলাম, সেই পণ্য বা সেবা যদি বিক্রি যদি না করা যায়, তাহলে বিপণন এখানে কি হবে, ব্যর্থ হবে। এজন্য বিক্রয়কে বিপণনের
অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ বলা হয়। অর্থাৎ আর এই বিক্রয়ের মাধ্যমেই কোম্পানিগুলো কি করে থাকে, লাভবান হয়ে থাকে। অন্যান্য যত কার্যাবলী আছে সবগুলোর জন্য কোম্পানিগুলোকে কি করতে হয়, অর্থ খরচ করতে হয়, আর বিক্রির মাধ্যমেই সেই অর্থটা কোম্পানি পেয়ে থাকে। আর এজন্য বিক্রয়কে বলা হয় বিপণনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। ঘ নাম্বার, বিক্রয় পরবর্তী কার্যাবলী। এখন বিপণনকারী যখনই কোনো পণ্য বা সেবা বিক্রি করবে, আমরা ভাবি যে বিক্রি করলেই তার কাজ শেষ হয়ে যায়। আসলে বিক্রি করলেই বিপণনকারীর কাজ কি হয়, শেষ হয়ে যায় না। এজন্য তাহাকে কোনো পণ্য বিক্রির পরেও কতগুলি কাজ বা পদক্ষেপ অবলম্বন করতে হয়। সেইগুলোর মধ্যে আছে 1, বিক্রয় উত্তর সেবা, ভোক্তা সন্তুষ্টি পরিমাপ, সংশোধনমূলক ব্যবস্থা। বিক্রয় উত্তর সেবায় এমন অনেক পণ্য আছে যে পণ্যগুলা বিক্রি করলেই কোম্পানির কাজ শেষ হয়ে যায় না। অর্থাৎ যেমন রেফ্রিজারেটর বা টিভি বা এরকম অনেক পণ্য আছে যেগুলা বিক্রয় পরবর্তীতে সেবা বা কি দিতে হয়, সার্ভিস দিতে হয়। এগুলা কোম্পানিকে বা বিপণনকারীকে ভাবতে হবে যে বিক্রয় পরবর্তীতে যদি কোনো কমপ্লেন আসে বা অভিযোগ আসে, এগুলো আমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। বা যদি কোনো মেরামতের প্রয়োজন হয় বা আমি যখন কোনো পণ্য বা সেবা বিক্রি করব, সেক্ষেত্রে যদি কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকে, সেই কাজগুলো আমাকে যথাযথভাবে সম্পাদন করতে হবে, যেগুলোকে বলা হয়েছে যে বিক্রয় উত্তর সেবা। ভোক্তা সন্তুষ্টি পরিমাপ, কোনো ভোক্তা বা ক্রেতা যখন কোনো পণ্য বা সেবা ক্রয় করবে, পরবর্তীতে সেই ভোক্তা উক্ত পণ্য বা সেবা ক্রয় করে সে সন্তুষ্ট হলো কি হলো না, সেটা আমাকে পরিমাপ করতে হবে। অর্থাৎ ভোক্তা কোনো পণ্য ক্রয় করে সে যা প্রত্যাশা করে আর পণ্য থেকে যা পেয়েছে, সেই ক্ষেত্রে যদি তার যদি একটা পজিটিভ ধারণা আসে, তাহলে বুঝতে হবে যে ভোক্তা উক্ত পণ্য ক্রয় করে কি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। এজন্য আমাকে বিক্রয় পরবর্তীতে আমাকে ভোক্তার সন্তুষ্টিটা কি করতে হবে, পরিমাপ করতে হবে। সর্বশেষ সংশোধনমূলক ব্যবস্থা। বিক্রয় পরবর্তী আরেকটা কাজ হলো যে সংশোধনমূলক ব্যবস্থা। ভোক্তা বা ক্রেতা যখন কোনো পণ্য বা সেবা ক্রয় করবে, উক্ত পণ্য বা সেবা ক্রয় করে সে যদি সন্তুষ্ট হয় বা খুশি হয় তাহলে ভালো, আর যদি সে সন্তুষ্ট বা খুশি না হয় তাহলে আমাকে সংশোধনমূলক কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে উক্ত ক্রেতা বা ভোক্তা পরবর্তীতে আমার পণ্য বা সেবা ক্রয় করে। প্রিয় শিক্ষার্থী, যা হোক, তোমাদের সামনে আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।